আর শুরু হচ্ছে ম্যাচ নাম্বার 11 টিকে স্পোর্টস প্রেজেন্টস কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 11 এবং দুটো শক্তিশালী দল এই ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে, যাদের একটি লাইলা গ্রুপ, তাদের প্রতিপক্ষ টেক রিপাবলিক। একই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্টেন্ট টসে। এই মুহূর্তে আমার সাথে সম্মানিত ম্যাচ রেফারি মিস্টার শাহজাহান টিপু, তার সাথে দুই ক্যাপ্টেন ইয়াসিন ভুইয়া, লাইলা গ্রুপের টেক রিপাবলিকের মিস্টার ফয়েজ মোর্শেদ। অনুরোধ জানাচ্ছি টস শুরুর জন্য। হে জেন্টলস, সকালে খেলা, আবহাওয়াটা খুবই চমৎকার, উইকেট ফ্রেশ। টেল কল করা হয়েছে লাইলার পক্ষে। আমরা একটু জানবো দিস ইজ হেড, অর্থাৎ টেক রিপাবলিক তারা টস জিতেছেন। ফয়েজ, কংগ্রাচুলেশন, টস জিতেছেন, কি সিদ্ধান্ত? আমরা আগে ফিল্ডিং করব। ফিল্ডিং করার কারণ কি? গত ম্যাচে আমরা জানি যে চেস করে ম্যাচটা জিতেছেন, বোলারদের উপরে একটু বেশি অ্যাডভান্টেজ। আমার মনে হচ্ছে যে আসলে সকালবেলার ম্যাচ খেলিনি এখনো, তো সকালবেলার খেলাটা ঠিকই হতে পারে। যে দেখা যাচ্ছে যে বাইরে একটু আপনার কুয়াশা আছে, তারপর পিচে আমি শিওর না যে কতটুকু ময়েশ্চার আছে, বা শীতের সকালও বলা যায় যদি শীত হয়ে পড়ে নাই। বাট আমি জাস্ট চাচ্ছি যে একটু দেখে খেলার জন্য। আগেই আমরা নিজেদেরকে ব্যাটিংয়ে না পাঠিয়ে একটু ব্যাটিংটা ওদেরটা দেখি, তারপরে আমরা ব্যাটিং করব। এই টুর্নামেন্টের একেবারে শুরু থেকে আপনারা এই আয়োজনের সাথে আছেন। 11তম আসর, সবচেয়ে বেশি বয়সের টুর্নামেন্ট তারেক আজিজ খানের। কেমন এনজয় করছে যে প্রত্যেকবার নতুন নতুন কিছু বিষয়গুলো তিনি উপস্থাপন করেন আপনাদের জন্য? হ্যাঁ, আমার মনে হয় তারেক ভাই একটা জিনিস সবচেয়ে ভালো, উনি কনসিস্টেন্টলি টুর্নামেন্টটাকে উনি ভালো করার চেষ্টা করছেন। অনেকেই অনেক সময় করেন, বাট তারা দেখা যায় অনেক সময় খেয়ে হারিয়ে ফেলেন, অথবা টুর্নামেন্টের মানটা অনেক সময় খারাপ হয়, আবার একবার ভালো হয়। তো ওনার একটা কনসিস্টেন্সি লেভেল আছে, যেটাতে উনি সবসময় আমি দেখছি যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন, এবং এটা অ্যাপ্রিসিয়েট করি। এবং টুর্নামেন্টটা সবাই আমরা অনেক আগ্রহ নিয়ে খেলতে চাই প্রতি বছর। লাস্ট ম্যাচে কিন্তু বোলার ভালো করেছে, বিশেষ করে জাতীয় দলের সাবেক পেস বোলার মোহাম্মদ শহীদকে আমরা দেখতে পেয়েছি যে আপনাদের দলে সম্পৃক্ত হয়েছে। বোলিংয়ের জায়গাটা কি অনেক স্ট্রং হয়েছে তাকে পেয়ে? হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের অ্যাকচুয়ালি টিমটা একটু অগোছালো ছিল, কোনো কোনো জায়গায় গ্যাপ ছিল, বাট শেষের দিকে এসে হলো আমরা টিমটা বেশ সুন্দর হয়েছে, এবং আমরা বলতে পারি যে আমরা যে কোনো টিমের সাথে ফাইট করার মতো টিম এখন। বেস্ট অফ লাক। একই সাথে টিকে স্পোর্টসের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ইয়াসিন ভুইয়া, লাস্ট ম্যাচটা কিন্তু ব্যাটসম্যান ভালো করতে পারেনি। এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, ডু অর ডাই ম্যাচ, কেননা কাপের পরবর্তী রাউন্ডে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই। বাট প্রতিপক্ষ অনেক শক্তিশালী, আপনারা শক্তিশালী, কি মনে হয়? আসলে আমাদের প্ল্যান ছিল টসে জিতে আমরা ফিল্ডিং করতাম, যেহেতু সকাল আর্লি মর্নিং। বাট তারা শক্তিশালী প্রতিপক্ষ, অ্যাজ এ টিম আমরাও কিন্তু ভালো টিম। আমরা কিন্তু 150 বলছি, আমরা রানার আপ হয়েছি। লাস্ট একটা ম্যাচ ব্যাটসম্যানরা ভালো করতে পারে না। ইনশাল্লাহ সবার সাথে ব্রিফ করা হয়েছে ওইভাবে। ব্যাটসম্যানরা দেখা যায় 20-25-30 রান করে আউট হয়ে যাচ্ছে। ইনিংসগুলো বড় হলে হয়তো রানগুলো বড় হবে। ভালো একটা টোটাল করি, বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং আছে। স্কোরটা করতে হলে বেটার। আমরা জানি যে স্পোর্টিং উইকেট শুরুর দিকে একটু ধরে খেললে কিন্তু অবশ্যই এখান থেকে 170-80 কিন্তু পাওয়া যায় না, আমরা টার্গেট করবো, যেহেতু আর্লি মর্নিং ব্যাটিং পাচ্ছে, ফার্স্ট 6-7 ওভার দেখার জন্য উইকেটে কী অবস্থা, বল কি মুভ করে না গ্রিপ করে, ওইভাবে। এবার টার্গেট থাকবে 170-80, যেটা বললাম ওটা ভালো স্কোরে মাঠের জন্য। কোনো পরিবর্তন? হ্যাঁ, 2টা পরিবর্তন হয়েছে। একটা প্লেয়ার একটু অসুস্থ, তার জায়গায় আকাশ আসছে। আর একটা স্পিনার আমরা বেশি ঢুকাইছি, রাসেলকে ঢুকাইছি মামুনের জায়গায়। বেস্ট অফ লাক। একই সাথে টিকে স্পোর্টসের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, দুটো শক্তিশালী দল, একদিকে টেক রিপাবলিক, অপরদিকে লাইলা গ্রুপ। লড়াইটা হবে শেয়ানে। এই মুহূর্তের খবর, টসে জিতে ব্যাট নয় বল করার সিদ্ধান্ত নিয়েছে টেক রিপাবলিক।